আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মিস্টার পুতিনকে 10 থেকে 12 দিনের একটা সময় বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন যে এই সময়ের ভিতরেই যুদ্ধ বন্ধ করতে হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প 50 দিনের একটা সময় দিয়েছিলেন, 50 ডেজ। এখন তিনি মনে করছেন যে এত সময় দেওয়ার কিছু নেই, এই সময়ের ভিতরেই যুদ্ধ বন্ধ করতে হবে। অথচ 1 বছর আগেও এই যুদ্ধটাকে ঠিক যুক্তরাষ্ট্রের যুদ্ধ হিসেবে মনেই করতেন না ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করতেন যে এটি ইউরোপের যুদ্ধ। তারপর 2024 সালে এসে যখন নির্বাচনের সময় এলো, তখন তিনি মোটামুটি এই যুদ্ধ বন্ধ করার পক্ষে একটা জনমত গড়ে তুলেছেন। এমনকি তিনি বলেছেন যে তিনি ক্ষমতায় যদি আসেন তাহলে 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধ তিনি বন্ধ করে দেবেন। আমরা দেখেছি ক্ষমতায় আসার পর তিনি আহ, পুতিনের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করতে উঠে পড়ে লেগেছেন এবং তখন জেলেনস্কিকে যথেষ্ট তিনি চাপে রেখেছিলেন। এরপর তিনি ভ্লাদিমির পুতিনের ওপরে ক্ষেপে গেলেন, হতাশ হলেন, 50 দিনের জন্য সময় বেঁধে দিলেন। আর এখন দেখা যাচ্ছে যে তিনি জেলেনস্কিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন এবং একই সঙ্গে কঠিন সরাসরি একটা হুমকি মিস্টার পুতিনকে দিয়ে দিয়েছেন যে 10 থেকে 12 দিনের মধ্যে এই যুদ্ধ বন্ধ করতে হবে বা যুদ্ধবিরতিতে যেতে হবে। মিস্টার পুতিনের তরফ থেকে এ বিষয়ে খুব কড়া কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অর্থাৎ তারা এই বিষয়ে শুধুমাত্র বলেছে যে বিষয়টি তারা আমলে নিয়েছে, অর্থাৎ তারা একটা নোট নিয়েছে। এটি ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ বলেছেন। এর বেশি কিছু তারা কিছু বলেননি। আবার ডোনাল্ড ট্রাম্পের কথা মেনে যুদ্ধ যে তারা বন্ধ করে দেবে এমন কোনো লক্ষণও এখনো পর্যন্ত রাশিয়ার তরফ থেকে দেখানো হয়নি। এমনকি রাশিয়ার ভেতরে কোনো রকম প্যানিকও তৈরি হয়নি, বরং উল্টো রাশিয়া ইউক্রেনে আক্রমণ জোরদার করেছে এবং তাদের জোরালো আক্রমণে ইউক্রেনের 25 জন মানুষ মারা গেছে। জেলেনস্কির জন্য এই ডেডলাইন একটা লাইফ লাইন, কারণ তার অস্ত্রের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয়, যুদ্ধ চালিয়ে যাওয়া টাকার জন্য তার অন্য দেশের উপর নির্ভর করতে হয়। সেনার সংখ্যা কিন্তু যুদ্ধক্ষেত্রে সামরিক উপস্থিতিতে ইউক্রেন পিছিয়ে রয়েছে। এরই মধ্যে ইউক্রেনের 1/5 জায়গা দখল করে নিয়েছে রাশিয়া। যদি 10 থেকে 12 দিনের মধ্যে একটা যুদ্ধ বিরতিতে না যান মিস্টার পুতিন, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি করবেন? তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং রাশিয়ার কাছ থেকে যারা তেল কিনবে বা বিভিন্ন জিনিসপত্র কিনবে তাদের উপরে তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। আমরা সবাই জানি যে রাশিয়ার কাছ থেকে তেল কেনে ব্রাজিল, চীন, ভারত, তুরস্ক, এই দেশগুলো। এখন যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞা জারি করার পর যদি এই দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে অর্থনৈতিকভাবে রাশিয়া একঘরে হয়ে পড়বে। আবার বিষয়টি উল্টোও হতে পারে। যদি ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই দেশগুলো রাশিয়ার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প যদি তুরস্কের উপরে, চীনের উপরে, ভারতের উপরে, ব্রাজিলের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে, তাহলে সেটি বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করবে। কারণ এই দেশগুলো তো চুপচাপ শুধুমাত্র বসে থেকে অতিরিক্ত শুল্ক দিয়ে যেতে থাকবে না, তারাও নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা নেবে। ফলে রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের এই যে সরাসরি হুমকি, এই হুমকি যে শেষ পর্যন্ত কি প্রভাব তৈরি করবে সে বিষয়ে এখনই ধারণা করা সম্ভব নয়। আবার ধরুন, এই যে সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে যাবেন বলে ধারণা করা হচ্ছে। চীন সেখানে একটা বিশাল সামরিক প্যারেডের আয়োজন করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের বিজয় উদযাপন করার জন্য। এবং আপনারা জানেন যে রাশিয়ার সঙ্গে চীনের যে সম্পর্ক সেটি হলো সীমানাবিহীন বন্ধুত্বের সম্পর্ক এবং সেখানে পুতিনের সঙ্গে নিশ্চয়ই শি জিনপিং এর পুরো বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। কিছু কিছু গণমাধ্যম বলছে যে চীন পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পকে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী একটি দেশ, বরং যুক্তরাষ্ট্রই পারমাণবিক বোমা জাপানের হিরোশিমা নাগাসাকিতে ফেলার পর এই যুদ্ধটি বন্ধ হয়ে গিয়েছিল এবং যুদ্ধের ফলাফল নির্ধারণ হয়েছিল। এখন হোয়াইট হাউসের তরফ থেকে এটি স্পষ্ট করে এখনো বলা হয়নি যে ডোনাল্ড ট্রাম্প সেখানে যাবেন কি যাবেন না। যদি ডোনাল্ড ট্রাম্প সেখানে যান এবং সেখানে যদি তারা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছে যান, তাহলে সেটি একটি বিষয় হতে পারে। কিন্তু আবার যদি ডোনাল্ড ট্রাম্প না যান এবং যদি শুল্ক আরোপ করেই থাকেন এবং যদি একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই ধারণা করা যায় না। ফলে এই যে সামনের যে দিনগুলো, সেই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমরা ধরতে পারি। এক হলো রাশিয়ার দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, দুই
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন থাকবে তাও নির্ধারিত হয়ে যেতে পারে এই সময়ে। এবং তিন, যে বিষয়টি সেটি হলো যে আগামী দিনের বিশ্বের অর্থনীতির উত্থান পতন, বাণিজ্য যুদ্ধ এবং আরো অনেক কিছু হয়তো বদলে যেতে পারে, আবার হয়তো কিছুই নাও হতে পারে। ঠিক এখনই স্পষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না। আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।